আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাছের খাবার তৈরি হচ্ছে, সবচাইতে নিম্নমানের এবং ভালো খাবার। আসলে অনেক অল্প খরচে এই খাবার আপনারা পুকুরে বানায় খাওয়াতে পারেন। এতে করে পুকুরে পর্যাপ্ত প্লান্টন তৈরি হবে এবং মাছ অনেক সুস্বাদুভাবে খাবে। এটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে গোবর, ভুট্টার গুঁড়া, গমের আটা, ডিআইপি সার এবং খোল। ভিউয়ার্স, আপনারা যদি এভাবে বানায় বস্তাজাত করে আপনারা চাইলে পুকুরে ফেলে দিতে পারেন। ফেলে দেওয়ার পরে এই খাবারটা ডুবে যাবে এবং 6 থেকে 8 ঘন্টার মধ্যে আবার ভেসে উঠবে। ভেসে ওঠার পরে আপনারা প্রতিদিন 1 বস্তা করে পুকুরে ঢেলে দিবেন এবং খাবারটা ভেসে থাকবে এবং এটা ভাসমান ফিডের মতন আস্তে আস্তে খাবে। যেগুলা খাবার মতন ওগুলো মাছে খাবে, আর যেগুলো খাবার মতন না ওগুলো নিচে পড়ে যাবে এবং এতে করে পর্যাপ্ত প্ল্যান্টন তৈরি হবে, প্রাকৃতিক খাবার তৈরি হবে। আসলে এই খাবারটা প্রাকৃতিক খাবারের জন্য অত্যন্ত বেটার এবং অনেক অল্প খরচে আপনারা এভাবে মাছকে খাওয়াতে পারেন। আর পাটা মাছের জন্য তো এটা একবারে পারফেক্ট একটা খাবার। আসলে দেশের অর্থনৈতিক অবস্থা হিসাবে দেশের যে পরিমাণ আপনার ফিডের দাম, সেই হিসাবে মাছের তুলনামূলকভাবে দাম নেই। এ কারণে আপনারা চাইলে এভাবে খাবার বানাতে পারেন। আমি আমার একটা পুকুরের জন্য প্রায় 30 বস্তা গোবর, 200 কেজি খোল, 100 কেজি ভুট্টা আর গমের আটা, 30 কেজি সার মিক্সড করে আমি এই খাবারটা বানাচ্ছি। তবে এই খাবারটা দীর্ঘদিনের জন্য আপনারা বানাতে পারবেন না। আপনারা চাইলে 10 থেকে 15 দিনের মধ্যে এই খাবারটা বানাতে পারেন। আবার 10-15 দিন পর আবার পুনরায় বানাতে হবে। দীর্ঘদিন থাকার পরে খাবারের যে গুণগত মান সেটা নষ্ট হয়ে যায় এবং পোকা হয়ে সেগুলো নষ্ট হয়ে যায়। তো পোকা হওয়ার আগেই খাবারগুলো আপনারা মাছকে খাইয়ে দিতে হবে এবং আপনারা একবার ব্যবহার করলে বুঝতে পারবেন যে এই খাবারটাতে আপনারা কতটা মাছ চাষ করে লাভবান হতে পারেন। আপনারা খাবার নিয়ে অনেক চিন্তিত থাকেন। এই যে দেখুন, সরিষার খোল, আবারও বলছি, সরিষার খোল, ভুট্টা এবং গমের আটা, ডিআইপি সার এবং খোল, মোটামুটি আপনার 30 বস্তা গোবরের সঙ্গে এখানে 200 কেজি খোল দেওয়া আছে, 100 কেজি আটা দেওয়া আছে। আপনারা আটার পরিবর্তে গমের ভুসিও ব্যবহার করতে পারেন এবং আপনারা এটা বস্তা প্যাকেট করে পুকুরে পাড়ে রেখে দিলে আপনারা প্রতিদিন 1 বস্তা করে খাওয়াতে পারবেন। আর যদি মনে করেন না সব পানিতে ফেলে দেব, তাতে করে দ্রুত পুকুরে প্লান্টন, প্রাকৃতিক খাবার তৈরি হবে। সিলভার কাতল খুব ভালো পছন্দের খাবার এবং রুই, কালবাউস এ ধরনের মাছগুলো অনেক ভালো খেয়ে থাকে। আমি দীর্ঘদিন যাবৎ এই খাবারটা আগে খাইয়েছি, ইদানিং খাওয়ানো বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু বর্তমানে মাছের বাজার আর ফিডের দামের তুলনায় আর কুলিয়ে উঠতে পারছি না। এই কারণে আমার একটা পুকুরের জন্য, যেটাতে ছোট মাছ রয়েছে, ছোট মাছ বলতে 100 গ্রাম থেকে হাফ কেজি এ ধরনের মাছ যেগুলো রয়েছে, এই মাছের জন্য এই খাবারটা আমি তৈরি করতেছি। তো ভিউয়ার্স, আপনারা চাইলে এইভাবে খাবার বানিয়ে একবার খাইয়ে দেখতে পারেন, ইনশাআল্লাহ অনেক ভালো রেজাল্ট পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।